তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসলেন, কার ঘরে নবী যাবেন, কোথায় নবীর মেহমানদারি হবে, সবাই পাগল পাড়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, যিনি তখনও কালেমা পড়েন নাই। বৃদ্ধ সাহাবী, নবীজির জন্য পাগল পারা ওনার হৃদয়। এই মহাব্বতকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? অনেক সময় দেখবেন সাধারণ মানুষ আলেমকে খুব মহাব্বত করে, ইয়ং জেনারেশন আলেমকে মহাব্বত করে। আজকের মাহফিলের যুবকেরা গাড়ির সামনে সামনে দৌড়িয়ে দৌড়িয়ে তাকবীর স্লোগান দিয়েছে। আল্লাহর কসম, আমার মনে হয়েছে এই একটা দিন যদি আল্লাহর জন্য মহব্বত মন থেকে দেখাতে পারে, যিনি হৃদয়টাকে পরিবর্তন করে জান্নাতি বানায় দিতে পারে, তিনি কে? আবু আইয়ুব আনসারী মনের ভিতরে তামান্না, নবীজিকে যদি মেহমানদারি করাতে পারতাম। নবীর উটটা এসে অন্য কোন বাড়ির সামনে দাঁড়ায় নাই, আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়িয়েছে। 1 মাস 2 মাস না, 7 মাস পর্যন্ত নবীজিকে মেহমানদারি করিয়েছে। কলিজা ভিজিয়ে আল্লাহ নবীকে মেহমানদারি করিয়েছে। নবীর মতো মেহমান পেয়েছে, মেহমানদারি করানোর মতো মেহমানদারি করিয়েছে। মেহমানদারি করানোর পর আবু আইয়ুব আনসারী জিহাদের ময়দানে, সব জিহাদে অংশগ্রহণ করেছে। বয়স যখন 80-র উপরে, সেই বয়সেও জিহাদের তামান্না কমে নাই। এ ওয়াজ আমার মুরব্বীদের জন্য। 80 বছরের উপরে বয়স, জিহাদের তামান্না কমে নাই। তিনি চিন্তা করলেন, আল্লাহ নবী বলেছেন, লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই কনস্টান্টিনোপল, এই কুসতুনতুনিয়া একদিন বিজয় হবে। কতই না উত্তম নেতা হবে ওই বিজয়ী নেতা, কতই না উত্তম সৈন্যবাহিনী হবে ওই সৈন্যবাহিনী। মনের ভিতরে তামান্না, নবীজিকে যিনি মেহমানদারি করিয়েছেন, মনের ভিতরে তামান্না, একবারের জন্য যদি ওই জিহাদে যেতে পারতাম। বার্ধক্যের সময় 80 বছরের উপরে বয়স, তিনি চলে গেলেন কুসতুনতুনিয়া বিজয়ের জন্য। কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল বর্তমানে, ওই জায়গা, তুরস্কের ওই জায়গাকে বিজয়ের জন্য যখন বের হলেন, প্রাণান্তকর লড়াই করে যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সঙ্গীরা আমার, আমার জীবনের শেষ সময় চলে এসেছে। আমার দাফন কাফনটা যেন এই মাটিতে হয়। আমার নবী বলেছে এই জায়গা বিজয় হবে। আমি বিশ্বাসী, অবশ্যই অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কথা এই জন্য বললাম, একটা হাদিস থেকে যদি সাহাবী এত যুদ্ধ করার পরে কুসতুনতুনিয়া বিজয়ের সময় আবার স্বপ্ন দেখে চলে আসে, আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে যেই দিন কালেমার পতাকা উঠবে উঠবে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। যিনি কালেমার পতাকা উড়াবেনই উড়াবেন, বিজয় দিবেনই দিবেন, তিনি কে? আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন, এখনো যদি দীপ্ত কণ্ঠে ওই সাহস, ওই উদ্দীপনা, ওই আগ্রহ নিয়ে যদি চিন্তা করতে পারেন যিনি বিজয় দিবেন তিনি কে? সাহাবীর জন্য খ্রিস্টানদের কাছে অনুরোধ করে জায়গা নেওয়া হলো কবরস্থ করার জন্য। ওইখানে কবর দেওয়া হলো। সাহাবী কবরস্থ হয়ে গেলেন। 100 বছর পার হয়ে গেল, 200 বছর পার হয়ে গেল, 300 বছর পার হয়ে গেল, 400 বছর পার হয়ে গেল।
500 বছর পার হয়ে গেল, 600 বছর পার হয়ে গেল, 700 বছরের সময় 21 বছরের তাগড়া একজন যুবক দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেছেন, লা তুফতাহান্নাল কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়া অবশ্যই অবশ্যই বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা, যিনি নেতৃত্ব দিবেন কতই না উত্তম নেতা হবে, বলেন আল্লাহু আকবার। যুবক চিন্তা করলেন, এই নেতা আমাকেই হতে হবে। ব্যতিক্রম বানালেন নিজেকে, ব্যতিক্রম বানিয়ে চেষ্টা চালিয়ে গেলে খ্রিস্টানরা গোল্ডেন হর্ন আটকে রেখেছে, ঢুকতে দেয় না। ওই জায়গার আগে সব তারা আটকে রেখেছে। মুসলমানের মাথার ভিতরে বুদ্ধি কেমন, আর যখনই সাহায্য আসবে আমার আল্লাহর পক্ষ থেকে, কেউ বিজয় আটকে রাখতে পারবে না। যিনি বিজয় দিবেন তিনি কে? সুলতান মোহাম্মদ ফাতেহ রাত্রিকালীন সময়ে ঢুকলেন, গাছগুলা কর্তন করলেন, পশুগুলাকে জবাই করলেন, চর্বি গুলাকে গাছের মধ্যে লাগায় দিলেন। পিছলা হয়ে গেল। ওই পিছলা গাছের উপর দিয়ে নৌকা গুলা চালানো শুরু করলেন। পানিপথ আটকে দিয়েছে। পানিপথ বাদের স্থলে গাছের উপরে ওই চর্বি মিশ্রিত গাছের উপর দিয়ে, তেলতেলা ওই চর্বি মিশ্রিত গাছের উপর দিয়ে নৌকাগুলার ভিতরে সৈন্যবাহিনী গুলাকে পার করে দিলেন। মুহূর্তের ভিতরে খ্রিস্টানদের ভিতরে ঢুকে গেল। দাবানল জ্বলে উঠল। বিপ্লবী বীর সুলতান মোহাম্মদ ফাতেহের হাতে কুস্তান্তনিয়া বিজয় হলো। নাম দিলেন ইস্তাম্বুল, মানে ইসলামপুর। ইসলামের বিজয় যিনি দান করে দিলেন তিনি কে? আবার যদি বিজয় আনতে হয়, যুবকগুলাকে ক্ষতি থেকে বাঁচতে হবে, যিনি বিজয় দিবেন তিনি কে? মুরব্বীদেরকে বিজয় থেকে বাঁচতে হবে, যিনি বিজয় দিবেন তিনি কে?